না, যিনি সইতে পারেন না, সেই নবীজির মোহাব্বত দরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও। সারা জীবন কাঁদলেন নবী উম্মতের মায়ায়, এখনো কাঁদেন তিনি শুয়ে মদিনায়। জানের চেয়ে বেশি তারে ভালোবাসিও, মন যদি দিতে হয় নবীকে দিও। বলুন মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, নবী আমার হাদিসের মধ্যে স্পষ্ট করে দিলেন, ও আমার উম্মতেরা রে, দুনিয়ার সমস্ত কিছুর চাইতে যদি আমি নবীর মোহাব্বত অন্তরে ঢুকাইতে না পারো, আমি নবীকে যদি দুনিয়ার সব কিছুর চাইতে বেশি ভালোবাসতে না পারো, তাহলে কোনোদিন তুমি মুমিন হতে পারবা না, কোনোদিন তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবা না। আর যদি আমি নবীর মোহাব্বত আর ভালোবাসা অন্তরের মধ্যে ঢুকাও, হাসরের ময়দানে যেদিন তোমার বাবা মা ভুলে যাবে, তোমার সবাই পরিচয় দিবে না, সেদিন আমি নবী তোমাকে হাউজে কাউসারের পানি খাওয়াবো। বলেন মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, যেই ঘটনা বলতেছিলাম, এবার হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নাকি নিজের মুতাবান্নি, উর্দুতে বলা হয় মুতাবান্নি লারকা, অর্থাৎ পালক পুত্র হিসেবে রাখতে চাইলেন, এবার আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন। যেই আয়াত দিয়ে আমরা মিলাদ পড়ি, কি করি? যেই আয়াত দিয়ে আমরা মিলাদ পড়ি, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, অর্থাৎ এই যে ধর্ম কুটুম, কলম কাটা কুটুম জায়েজ নাই, কি নাই? আজকে আমাদের সমাজে দেখা যায় রক্তের টান, রক্তের সম্পর্কের সাথে কোনো সম্পর্ক নাই, ধর্ম কুটুম লিয়া তাড়াহুড়া বাড়াবাড়ি, কথা ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, অনেকে আজকে দেখবেন জালসা মাহফিলে ধর্ম কুটুমের দাওয়াত দিয়ে কাপড় চুপড় দিচ্ছে, কিন্তু রক্তের সম্পর্ক কুটুমের খবর নাই। কিন্তু আল্লাহ পাক এটা হারাম করে দিয়েছেন। এটা কিয়ামতের সবচেয়ে একটা বড় আলামত। কারণ ওই যে রিলেটিভ, যে রক্তের সম্পর্ক, ওর সাথে সম্পর্ক ঘনিষ্ঠ হলেই তো আসে জমি ছবি, কি ছবি বনে আসে, কবি জমি ছবি। বাপও মনে করেন যে মারা যাওয়ার পরে, হ্যাঁ, মারা যাওয়ার পূর্বে বেটাক 10 বিঘা লিখে দিছে, কি করছে? বেটাক 10 বিঘা লিখে দিছে, আর বিটিক কাছে মা তুক দোয়া দিয়ে গেল। আল্লাহ কাছে কব্বরে তা তুক বাটাম ফাটায় আউট অফ সিলেবাস করে তুক দোয়া, তুক বাটাম দিয়ে তো সোজা করে দিল। এটা দোয়া কি মগের মূল্য? দোয়া দিয়ে সব নামাজ রোজা হজ জাগাত করে আসে কিছু মা সব সব তুক দিল, আর বেটাক তুক সম্পত্তি সব লেগে দিল। একটা সেজদা কবুল হবে না। লক্ষ টাকা খরচ করে হজ করতে যাও, একটা টাকা হারাম হলে বাবা হজ হবে না, কথা ঠিক কিনা? হজ হবে? আমার ভাইরা, আমার বন্ধুরা, যেটা বুঝাইতে চাই, দেখুন নবীর কি আখলাক ছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সার্টিফিকেট দিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই যে আমরা স্লোগান দেই, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, দেই কি দেই না? ঘুম আসছে আপনাদের? একটু খেয়াল করবেন, আমরা স্লোগান দেই আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। এই স্লোগানটা কোথা থেকে আসছে? কোরআন থেকে আসছে। এই স্লোগানটা সর্বপ্রথম আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে দিলেন, আমার নবীর চরিত্র ফুলের মতো পবিত্র। বলেন মারহাবা। এখন নবী নাই, এরপরে ওলামা একরামরা তো মনে করেন যে অত দূরে রাষ্ট্র ক্ষমতায় নাই, এই জন্য এই জায়গাটা অন্য জায়গায় লাগায় দেয়, বলছে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। কিন্তু এটা তো সর্বপ্রথম আল্লাহ নবীকে সার্টিফিকেট দিয়েছে। বলেন কথা ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আসেন বুঝাইতে চাই, নবীর আখলাক চরিত্র যদি আজকে আমাদের মধ্যে এসে যায়, তাহলে আমাদের আখলাক চরিত্র দেখেই কালেমা পড়ে মুসলমান হবে ইহুদি খ্রিস্টানরা, এরপরে হিন্দুরা আমাদের আখলাক চরিত্র দেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। এখনো অনেক আমরা মুসলমানরাই বলি যে পারে ওই হিন্দু হলে কি হবে, ওর নীতি ঠিক আছে। মুসলমান দোকান আছে, হিন্দুর দোকান আছে, ওই হিন্দুর দোকানের থেকে জিনিস কিনে মুসলমানের কাছ থেকে কিনে না। এই তো হচ্ছে আমাদের অবস্থা। হিন্দু মুসকি মুসকি হাসে, দেখ আমার কাছ থেকে নিল, তোর কাছ থেকে নিল না, কথা ঠিক কিনা? আর আবার কিসের নীতি? ওর কিসের নীতি? ও তোর জীবনটা শুরু হয়েছে মিথ্যা দিয়ে, মরণ মিথ্যা দিয়ে, মরার পরে তো আগুন দিয়ে তার জীবনটা সূচনা হবে, চিরকাল সে জাহান্নামের আগুনে থাকবে। বলুন কথা ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, যে কথাটা বুঝাইতে চাই একটু লক্ষ্য করে শুনবে। আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনের মধ্যে বললেন আমার নবীর চরিত্র ফুলের মতো পবিত্র। আল্লাহু আকবার বলেন। কিন্তু এখন নবী নাই, এই জন্য আমরা স্লোগানটা লাগাই দিছি নেতার কাছে, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে শুধু ভোট আসলে কি করে। আমার ভাইরা, আমার বন্ধুরা, এজন্য খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে এমন একটা চরিত্র দিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, ইয়ামান থেকে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে নবীজির কদম মোবারকে নিজের জীবনটা উৎসর্গ করে দিলেন। শুধু তাই নয়, আজকে 1400 বছর পরেও আমরা নবীর জীবনী শুনে চক্ষু থেকে পানি অশ্রু ঝরাই, কথা ঠিক কিনা? অনেক মানুষ আছে বাপ মরেও কাঁদে না, মা মরে, ওই যে অনেকে বলে হুজুর স্টেজে আসতে লাগে, বলছে হুজুর দেখে শুনে কথা কবেন, আবার হচ্ছে যে এমন ওয়াজ করবেন খালি মানুষ যদি কান্দে, কেন বাপ মরে কান্দেনি আমিও কান্দাবার পারবো, আর মা মরে কান্দেনি, আবার বলতেছে হুজুর এমন হাসাবেন, এটা কি যাত্রা মঞ্চ? হ্যাঁ, এটা কি যাত্রা মধ্যে হাসির জায়গা? এটা আল্লাহ কোরআনে বলছেন ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা, বান্দা অল্প হাসো বেশি কাঁদো। কথাকার আল্লাহ, বেশি হাসবে, খাওয়া দাওয়া ফুর্তি করো, জীবনটা মস্ত করো, কবরে আইসা দেখো কি অবস্থা হয়, কি হবে, 10 জনের যা হয় আমারও তাই হবে, এই চিন্তাধারাই তো আমাদের, কথা ঠিক কিনা? ওই নামাজ পড়ে না, ওর দিন যাচ্ছে না, আমি না করলে কি হবে, কথা ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা খেয়াল করবেন। এবার নবী আমার যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট একটা বাচ্চা, 12 বছর 14 বছরের বাচ্চা, ডেকে বলে যাও তোমার বাবা মার সাথে যাও। ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবারে থেকে আমার জীবনটা আমি এখানে আপনার কদমে সারা জীবন থাকতে চাই। বলেন আল্লাহু আকবার। অনুরূপ ভাবে সম্মানিত উপস্থিতি, খেয়াল করবেন নবীর চরিত্রটা কেমন ছিল। সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আমরা কম বেশি শুনেছি। যিনি ছিলেন মুয়াজ্জিন, কি ছিলেন? যিনি ছিলেন এই পৃথিবীর বুকে শ্রেষ্ঠ মুয়াজ্জিন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আযান না হলে সূর্য উঠতো না, ফেরেশতারা পর্যন্ত কান লাগিয়ে থাকতো কখন আযান হবে, বেলাল আযান দিবে, কথা ঠিক কিনা? এই যে কথা বুঝাইতে চাই আমার ভাইরা, আমরা বন্ধুরা, ঘটনা আমরা কিন্তু সবাই জানি, কিন্তু ফজিলতার বলে না, কি বলে না, ঘটনা বলে, কিচ্ছা বলে, কাহিনী বলে, কিন্তু এটার দ্বারা উদ্দেশ্য কি? ওই যে ইউসুফ আর জুলেখার কাহিনী শোনাইছে সারা রাত, সকালে ফজরের সময় জাগতে হুজুর ইউসুফ ছেলে না মেয়ে, কিন্তু সারা রাত কি ওয়াজ শোনালো, সকালে জাগতে ইউসুফ ছেলে না মেয়ে, এই তো হচ্ছে আমাদের অবস্থা, কথা ঠিক কিনা? ঠিক কিনা? যে কথা বুঝাতে চাই, সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মুয়াজ্জিন, মসজিদে নববীর মুয়াজ্জিন। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, কোন ব্যক্তি যদি 7 বছর, অন্য রিওয়ায়াতে আছে 12 বছর, এই যে মুসল্লিদের অত্যাচার সহ্য করে যদি আযান দেয়, দুনিয়াতে সবচেয়ে বড় কঠিন কাজ হচ্ছে আযান। কি কাজ? আযান, অর্থাৎ ইমামতি করা সবচেয়ে বড় কঠিন কাজ। কোন দিক দিয়ে কঠিন? কারণ এই কাজটা নবী করেছেন, নবী আনা কাজ কঠিন না। আমরা খালি নবীর সহজ কাজগুলা, ওই যে খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত, তারপরে নবী এটা করছে, এগুলো সুন্নত, কিন্তু যে নবী যে যুদ্ধের ময়দানে যে দান মোবারক শহীদ করছে, মাথার মধ্যে লোহা ঢুকছে, এই সুন্নতের কথা কেউ কয় না, কি কয় না? এই সুন্নতের কথা বললে কবি চাচা মেম্বার থেকে নামো, কথা ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা খেয়াল করবে, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করতেছে, কত মানুষ আমার নবীর দরবারে গিয়ে জীবন উৎসর্গ করে পাগল হয়, আমার তো দুনিয়াতে কোনো মূল্য নাই, একটা গরুর যা দাম আছে আমার সেই দাম নাই, গোয়াল ঘরে পড়ে থাকে। এবার দারে আরকামের ভিতরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জানালা দিয়ে একদিন উকি দিছে। কি দিছে? জানালা দিয়ে যে উকি দিছে, আর হযরতে আবু বকর সিদ্দিক দেখে চমকে গেছে, বলছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ভূত না হলে দানব আছে, যেরকম কান একটা বড় একটা ছোট, লাইট পেরে দেখা যাচ্ছে না, খালি দাঁত দেখা যাচ্ছে, আসলে হাসির কথা না, এরকম বিকৃতির। হ্যাঁ, তারপরেও আল্লাহ কোরআনে হাসির কিছু নাই। আল্লাহ কোরআনে সূরা 3-এর ভিতরে বলছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সবচেয়ে সুন্দর অবয়বে সৃষ্টি করেছি। ইতিপূর্বে 4টি জিনিসের কসম খেয়েছেন, ওয়াতিন ওয়াজাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন, 4টা জিনিসের কসম খেয়ে বলেছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সবচেয়ে সুন্দরভাবে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। কিভাবে, কেন সুন্দর করলাম?
আল্লাহ রাব্বুল আলামিন এই আসমানকে সৃষ্টি করেছেন কুন ফায়াকুন বলে, জমিন সৃষ্টি করেছেন কুন ফায়াকুন বলে, এরপরে পৃথিবীতে যত যা কিছু সবকিছু ইশারা দিয়ে সৃষ্টি করেছেন, কিন্তু মানুষের চেহারাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে বানিয়েছে, বলুন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ পাক এই চেহারাকে বানিয়েছে, আল্লাহর দেওয়া প্রেসক্রিপশন যদি আমরা ব্যবহার করি তাহলে আর অত সুনো পাউডার, এরপরে আবার ফিল্টার করে, কি করে ফিল্টার, তারপরে আবার মনে করেন যে এডিটিং করে, হ্যাঁ তোর চেহারা যেরকম এভাবে ফিল্টার করে টিকটকের ভিতরে আবার দেখায় যে পূর্বের ছবি আগের ছবি, জানি নাইস বলার কেউ জানে, বলেন নাউজুবিল্লাহ। আবার অনেকে বলেন যে ইমান থাকলে মাশাআল্লাহ বলে দেন, তোকে এই বুদ্ধি কে দিছে? ফেসবুকের সাথে তোর ইমানের কি সম্পর্ক রে? না যে ফেসবুকে ইমানদারের অভাব নাই আর মসজিদে মুসল্লির খবর নাই, এই তো হচ্ছে আমাদের অবস্থা, বলেন কথা ঠিক কিনা? আজকে তো ফেসবুক, অনলাইন, ইউটিউব, এই যে মনে করেন যে যার সাথে হচ্ছে, আমরা যে বসে আছি এখন দেখেন ফ্রি ফায়ার খেলেছে ঘুরছে, কথা ঠিক কিনা? আওয়াজ দাও। এই ভিডিও মোবাইল, অ্যান্ড্রয়েড ফোন, ফ্রি ফায়ার আর পাবজি গেমের জন্য কত মানে সব শেষ, লেখাপড়া শেষ, মানে সংসারে অশান্তি, জীবন শেষ, জৈবন শেষ, সবকিছু শেষ, বলুন কথা ঠিক কিনা? ছোট বাচ্চাকে তুই ঘুমের থেকে উঠে ফজর নামাজ পড়তে যাবো, তুই কলেজে পড়িস, ক্লাস 9-এ পড়িস, তারপর ইন্টারে পড়িস, তুই এত কিসের ঘুম? ঘুমায় আজান দিলে ফোন টিপতে টিপতে মনে করেন যে একবার লাল বাতি চলে গেছে, চার্জে দিয়েও টিপে, বলেন কথা ঠিক কিনা? সারা রাত ফোন টিপে 12টা পর্যন্ত ঘুম পারে, 12টার সময় সাহেব ঘুমের থেকে উঠবে, কথা ঠিক কিনা? মোবাইল নিচে এখন এমবি কেনার টাকা নেই, যে মুরগি ডিম পারে মুরগি বেশি হলেও এমবি কেনা লাগবে, তাছাড়া ওর দিন যাবি না। ভাত না খা থাকতে পারবি একদিন, কিন্তু এমবি ছাড়াও থাকতে পারবি না। আমাদের সমাজটা এমন হয়ে গেছে, বলেন কথা ঠিক কিনা? জিএফ আর বিএফ নিয়ে পাগল হয়ে গেছে। যুবক ভাইরা বুঝবেন, মুরব্বীরা আপনারা বুঝবেন না এগুলো কথা, কারণ আপডেট, এগুলো সবকিছু আপডেট। কি হচ্ছে? যুগ যত যাচ্ছে তত আপডেট হচ্ছে, বলেন কথা ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, যেটা বুঝাইতে চাই, এবার সাইয়েদনা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দারে আরকামের ভিতরে গেলেন, জামার পরে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আসছি আপনার দরবারে কালেমা পড়ার জন্য। এবার নবী আমার সবকিছু জানেন, ডেকে বললেন, বেলাল তুমি কোথায় থাকো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, আমি হচ্ছি উমাইয়ার গোলাম, এই দুনিয়াতে আমার 10 পয়সারও দাম নাই, আমি গোয়াল ঘরে শুয়ে থাকি, আমি আপনার কালেমা পড়ে মুসলমান হতে চাই। এবার নবী আমার বেলালকে কালেমার মালা গলায় পরায় দিলেন, আল্লাহু আকবার। এবার নবী আমার বেলালকে কালেমার মালা গলায় দিয়ে বললেন, বেলাল তোমাকে আমি একটা আমুল দেই। অনেক সময় দেখবেন পীর সাহেবরা মুরিদেরকে আমুল দেয় কি দেয় না, সবক দেয় কি দেয় না। দাওয়াত তাবলীগের মধ্যে 6 নাম্বার আছে কি আছে না? এটা একটা আমুল, প্রত্যেক ক্ষেত্রে আমুল আছে। নবী আমার ডাক দিয়ে বললেন, বেলাল তোমাকে একটা আমুল দেই, এই আমুলটাকে যদি তুমি ধরে রাখতে পারো দুনিয়াতেও তুমি সফল কাম হবে, কিয়ামত পর্যন্ত তোমার নাম স্বর্ণ করে লেখা থাকবে, এমনকি মৃত্যুর পরে তুমি বিনা হিসাবে জান্নাতে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের মধ্যে হেদায়েতের আলো জাগায় দিলেন। নবী আমার ডাক দিয়ে বললেন, বেলাল সর্বদা তুমি আহাদ অর্থাৎ আল্লাহ নামের জিকির করবে। কি করবে? আল্লাহ নামের জিকির করবে। এবার সম্মানিত উপস্থিতি, যেটা বুঝাইতে চাই, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবার থেকে চলে গেছেন। যাবার পরে উমাইয়ার গোলাম ছিলেন, গোয়াল ঘরে ঘুমায়, গোয়াল ঘরে ঘুমায়, ঘুমানোর পরে ঘুমায় আর সারা রাত্র আমার আল্লাহ নামের জিকির করেন। পরের দিন সকালবেলা 10টা বেজে গেছে, বেলাল ঘুম থেকে উঠে না, কি করে না? এই জন্য একটা আঙুল একটা প্রেসক্রিপশন নেন, যাদের ঘুম ধরে না, বয়স হয়ে গেলে খালি আজে বাজে চিন্তা আসে। অনেকে বলে না এবার সারা রাত যায়, ঘুম ধরে না, কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? বুড়া বুড়ির ঘুম ধরে না। যদি ঘুম না আসে, ঘুম যদি না আসে গভীর রাতে তাসবিহ পড়ো আল্লাহর নামে, বলুন মারহাবা। এটা তাসবিহ হাতে নেন, তসবিহ হাতে না, এখন রিমোট হাতে নাই। কি করে? তসবিহ তো টিপ দেয়া কয় সুবহানাল্লাহ, রিমোটে তো টিপ দেয়া কয় সুবহানাল্লাহ। এখন ফেরেশতা করছে আল্লাহ কি কয়, কোনটা লিখবো? তসবিহ টিপ দেয়া করছে সুবহানাল্লাহ, রিমোটে টিপ দেয়া করছে সুবহানাল্লাহ, তাহলে আমরা কোনটা লিখবো? এবার ফেরেশতা আল্লাহ করছে যে কিছু লেখার দরকার নেই, জাহান্নামের খাতা তোর নাম লিখে দি। কথা ঠিক কিনা? এই যে ঘুম ধরে না, আল্লাহ নবী আমল দিয়ে দিলেন, কেউ যদি জিকির করে, কি করে? তাসবিহ পড়ে, তার চোখে রহমতের ঘুম এসে যাবে, বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার ভাইরা, আমার বন্ধুরা, এবার 10টার সময় যখন বেলাল ঘুম থেকে উঠছে, অন্যান্য গোলামরা যারা ছিল তারা এবার উমাইয়ার কাছে গিয়ে কথা লাগাচ্ছে, সাহেব হয়ে গেছে, 10টা পর্যন্ত ঘুম পারে।
এরকম থাকে না, মনে করেন অফিস আদালতে কাজ করতেছি বা মানুষের বাড়িতে গেছি কাজ করতে, এখন আপনি সবাই চলে গেছে 7টার সময়, জমিতে চলে গেছে, কেউ যদি 10টার সময় যায় তাহলে আসরের সময় মালিকের কাছে তার না বিচার দিবি কি দিবি না? বলে কি সমান টেকা নিব, শ্রম আমরা বেশি দিব, খাটে মরে যাচ্ছি, আর তুই আসিস না, বিচার দিবি না? এবার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে যখন কমপ্লেন দিল উমাইয়ার কাছে, এবার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখের পানি ছেড়ে দিলেন, বললেন যে উমাইয়া আমি আর তোমার দরবারে থাকতে চাই না। উমাইয়া বলল তুমি তো যেতে পারবা না, কারণ মুক্তিপণ দিয়ে তারপরে তোমাকে যেতে হবে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বদা আমার আল্লাহ নামের জিকির করে। এবার উমাইয়া ডাক দিয়ে বলে বেলাল তুমি কি বলো, তুমি সার্বক্ষণিক গুনগুন করে কি বলো? আমার ভাইরা, আমার বন্ধুরা, এই নিরীহ মানুষগুলা কালেমা পড়ার কারণে যেই পরিমাণ শাস্তির স্টিম রোলার চালানো হয়েছে পৃথিবীর ইতিহাসে তার লেখা থাকবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে উমাইয়া আমি আমার আল্লাহ নামের জিকির করি, বলুন মারহাবা। উমাইয়া ডাক দিয়ে বলে বেলাল আল্লাহ আবার কে? এবার হযরতে বেলাল ডাক দিয়ে বলে উমাইয়া আল্লাহ হচ্ছেন তিনি তোমাকে এবং আমাকে সৃষ্টি করছেন যিনি, বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, এবার উমাইয়া ডাক দিয়ে বলে বেলাল তুই আমার বাড়িতে থেকে খেয়ে বড় হলি, আমার বাড়ির কামলা হয়ে এত বড় সাহস আমার মুখের উপরে কথা বলিস, আমার অনুমতি ছাড়া তুই কালেমা পড়ে মুসলমান হয়েছিস, বেলাল তোকে তো সহজে ছাড়া যায় না। এবার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেই পরিমাণ শাস্তি দেওয়া হয়েছে পৃথিবীতে এত শাস্তি মনে হয় কাউকে দেওয়া হয় নাই কালেমার জন্য। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের সাথে দড়ি বেঁধে দিয়ে উটের পায়ের সাথে দড়িটা লাগিয়ে দেওয়া হলো। মরুভূমির মধ্যে উট দৌড়ায়, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তপ্ত বালুর মধ্যে শুধু সিসরাইতেছে। এক পর্যায়ে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপরে পাথর চাপিয়ে দেওয়া হলো। শুধু তাই নয়, গরম লোহা বেলালের জিহ্বার মধ্যে ধরা হতো। হযরতে বেলাল শুধু চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে মালিক আমাকে যতই কষ্ট দেওয়া হোক আমি তোমার নামের জিকির ভুলবো না। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আবার বন্ধুরা, এক পর্যায়ে গভীর রাত্রে হযরতে বেলালকে বুকের উপরে পাথর চাপিয়ে দিয়ে উমাইয়া দলবল চলে গেল। এবার বেলাল দুই চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর ডাক দিয়ে বলে মাবুদ হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তোমার খলিল ছিল, ইব্রাহিম নবীকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো, আগুনের মধ্যে নিক্ষেপ করার সাথে সাথে আগুনটারে তুমি এসি বানিয়ে দিয়েছো। ইউনুস নবী যখন মাছের পেটে যায়, মাছের পেটে তুমি তাকে হেফাজত করেছো। ইউসুফ নবী যখন বাজারে বিক্রি হয়, ইউসুফ নবীকে তুমি কূপের মধ্যে থেকে হেফাজত করেছো। ওই এক আল্লাহকে ডাকার জন্য আজকে আমাকে এই পরিমাণ শাস্তি দেওয়া হয় রে মাবুদ, তুমি কি পারো না আমার পাথরটাকে তুলার মতো নরম করে দিতে? এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন জিবরাইল যাও যাও আমার বেলালের কাছে যাও। আমার বেলাল কালেমার জন্য দুনিয়ার সবকিছু ত্যাগ করেছে, বেলালের বুকের পাথরটা একটু জায়গায় রাখবা। আমার বেলালের বড় কষ্ট হয়, আমার বেলাল কালেমার জন্য সবকিছুকে ত্যাগ করেছে। যাও রে জিবরাইল যাও, আমি বেলালের এত বড় মর্যাদা বাড়ায় দিলাম যে এই বেলাল হবে আমার নবীর জান্নাতের সাথী। আমার ভাইরা, আমার বন্ধুরা, অনুরূপ ভাবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলামদের মধ্যে সর্বপ্রথম এসে ইসলাম ধর্ম গ্রহণ করলেন যায়েদ বিন হারেসার পরে। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যুবকদের মধ্যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনুরূপ ভাবে ছোট বাচ্চাদের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, যখন নবীর উপরে এই আয়াতটা নাজিল হলো ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন, হে নবী আপনি আপনার সম্প্রদায়কে, গোষ্ঠীকে, মক্কাবাসীকে ভয় দেখান। কি করেন? কালেমার দাওয়াত দেন, জান্নাতের আশা দেন, জাহান্নামের ভয় দেখান। তখন নবী আমার একটা এরকম একটা, এই যে আজকে যেভাবে জালসা হচ্ছে, আমি কথা বলতেছি স্টেজে বসে, আপনারা সবাই শুনছেন, অনুরূপ ভাবে নবী আমার প্রত্যেক গোত্র থেকে মাইকিং করে ডাকলেন যে আসো, আজকে কথা আছে তোমাদের। এরপরে ডাকার পরে নবীজি ডাক দিয়ে বললেন আজকে তোমাদের কেমন একটি কথা শোনাবো যেটা ইতিপূর্বে শুনো নাই। নবীজি ডেকে বললেন আমি যদি বলি
পাহাড়ের ওই পাশে একদল সেনা অর্থাৎ যোদ্ধা তোমাদের জন্য যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে আছে, তোমরা বিশ্বাস করবা। উপস্থিত লোকজন ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেউ যদি বিশ্বাস না করে আমরা বিশ্বাস করব, কারণ আপনার এক নাম হচ্ছে সাদিকুল আমিন। আমার নবীর নাম ছিল আল আমিন। কি ছিল? আমার নবী জীবনেও কোনোদিন মিথ্যা বলে নাই। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমাদের জীবন তো মিথ্যা দিয়েই শুরু, কথা ঠিক কিনা? মিথ্যা দিয়েই আমাদের জীবন শুরু। জন্মের পরেই বাবেক মা কষি, মা এক বাপ কষি, মিথ্যা দিয়ে জীবন শুরু, কথা ঠিক কিনা? কিন্তু নবীজির 63 বছর জিন্দেগিতে যতই কষ্ট, শুধু আমাদের নবী না, কোন নবী জীবনে মিথ্যা কথা বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতর নির্দেশ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুলু কওলান সাদীদা, সর্বদা সত্য কথা বলবা। কি বলবা? এই যে এত ওয়াজ শুনি, একটা একটা করে যদি মানি তাহলে তো আল্লাহর ওলি হয়ে যাবো, কথা ঠিক কিনা? এই যে মাইকালায় যে অপারেটর ডেকোরেটর যারা আছে, এরা যতটি জালসা করে এটা তো আল্লাহর ওলি হয়ে যাওয়ার কথা। দেখেন আর মাথার টুপি নাই, এই তো হচ্ছে অবস্থা। মানে ওয়াজ যত বাড়তেছে, মন খারাপ করলে নাকি? সাউন্ড একটু বাড়াও। ওয়াজ এত হচ্ছে, তারপরে মনে করেন যে বাস্তবতার আলোকে কথা বলতেছি, মা বোনরা শুনতেছেন, আপনারা কেউ মন খারাপ করবেন না। রাস্তা দিয়ে মনে করেন চলে যাচ্ছি, রাস্তা দিয়ে মনে করেন চলে যাচ্ছে, কালাম মামার খোলা, এদিক পার হয় মনে করেন যে এই যে ওদিক দিয়ে মনে করেন যে সেলিম ভাইয়ের বাড়ির ওই দিক দিয়ে যখন ঘুরবো, অর্থাৎ সভাপতি সাহেব মোবার বরাবর বাড়িতে যাবো, 4-5টা মনে করেন মহিলা বসে আছে। যখন ওরা কাছে যাব, তখন ওরা এরকম কাপড় দিয়ে কি করছে, মাথা ঢাকিচ্ছে। এতক্ষণ তুই উদান হয়ে আসলো, এটা জায়েজ? হুজুরে দেখে যে তুই ঘুমঘট দিচ্ছু, এতক্ষণ উদান হয়ে আসলো, এটা জায়েজ? বলুন কথা ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা শুধু হুজুর দেখে পর্দা করে, কি করে? কারণ জানে যে যদি না করি তো হুজুর তো জালসাত কবি, লাভ নাই, কয়েকদিন, কথা ঠিক কিনা? বলুন মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, কারণ মা বোনরা সর্বপ্রথম ইসলামের জন্য নিবেদিত প্রাণ। ইসলামের ইতিহাসে মা বোনদের কথা লেখা আছে না নাই? আবার সূরা মারিয়াম নামে একটা সূরা আছে না নাই? কত বড় মর্যাদাশীল মা বোনদেরকে দিয়েছেন। মা বোনরা একটু খেয়াল করবেন, কারণ আজকে মা বোনদের জন্য কথা বলা উচিত। আমি হচ্ছে তেজনন্দী মসজিদের ইমাম, প্রত্যেক জুমার দিন তো ওয়াজ আমার শুনেন, আপনারা শুনেন, তাহলে মা বোনরা তো শুনেন। আজকে ওনাদের সম্পর্কে ওয়াজ একটু করা দরকার, কি বলেন? ওনাদেরকে একটু প্যারাসিটামল, একটু আমল দেই, কথা ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, অনুরূপ ভাবে যেই সমস্ত মা বোনরা জিনাদের কথা আল্লাহ পাক কোরআনে বলেছেন, আল্লাহ পাক জিনাদের সালাম দিয়েছেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, ইসলাম আসার পূর্বে অর্থাৎ আইয়ামে জাহেলিয়াতের যুগে মা বোনদের কোনো মর্যাদা ছিল না। কি ছিল না? মা বোনদের কোনো মর্যাদা ছিল না। তখন কন্যা সন্তান হইলে জীবিত পুঁতে ফেলা হতো। কি করা হতো? সুবহানাল্লাহ কবেন না নাউজুবিল্লাহ কবেন? কন্যা সন্তান হলে জীবিত পুঁতে ফেলা হতো। এখন একদল গ্রামে গঞ্জে নাই, শহরের একদল শিক্ষিত মহিলারা, গ্রাজুয়েট, তারা বলে আমরা সমান অধিকার চাই। কি চাই? আমরা সমান অধিকার চাই। টিউব সাইকেল ভিতরে থাকে আর হচ্ছে টায়ার থেকে উপরে। মা বোনরা করছে আমরা ভিতরে থাকছি, আমরা টায়ার হবো, তাহলে কি সাইকেল চলবে? চলবে না, সাইকেল পাঞ্চার হয়ে যাবে। বলেন কথা ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, এই ইহুদি খ্রিস্টানের তাওকিদ করে সোশ্যাল মিডিয়া এসে নাস্তিকদের আবির্ভাব ঘটে মা বোনরা বলছে কথা তো ঠিকই, বারে আমরা এইভাবে সবসময় এই পর্দার ভিতর হয়ে থাকবো কে? হ্যাঁ, তাবু হয়ে থাকবো কে? কি বলে যে এরকম ট্রেন্ড, জীবন তো একটা ট্রেন্ড, অর্থাৎ তাবু হয়ে থাকবো কেন? আমরা রাজপথে বের হব, সমান অধিকার আমরা কায়েম করব। তো আসো রাজপথে আসে। আপনি বাজারে গেছেন মনে করেন যে কলা কিনতে, কি কিনতে? বাজারে গেছেন কলা কিনতে। তো যাওয়ার পরে মনে করেন যে মানে যতই ওয়াজ হই, বুঝছেন, কিন্তু পর্দা করবি না। কি করবি না? পর্দা করবি না। হুজুর যেই ওয়াজ করেন সেই ওয়াজ করেন, নামাজ মাঝে মধ্যে পড়া যাবি, রোজাত আমরা ফার্স্ট, স্বামীর কথা শুনবো, কিন্তু পর্দার ভিতর আমরা নাই। কিন্তু মা বোনদের সবচেয়ে বড় আমল হচ্ছে পর্দা। পর্দা প্রসঙ্গে আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করেছেন, যেই মা বোন সবচেয়ে বেশি নিজেকে গোপন রাখবে, পর্দার ভিতরে রাখবে, সে হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের বান্দা। বলুন সুবহানাল্লাহ। পর্দা করে। এখন মেয়ে দেখতে গেলে, যুবক ভাইরা বুঝবেন, মেয়ে দেখতে গেলে সম্মানিত উপস্থিতি, মনে করেন যে মেয়ে দেখতে গেছেন বিয়ের জন্য, যা বলবে কেউ মেয়ে কি খাস পর্দা করে? হচ্ছে প্রোফাইল পিকচার লক করা আছে, বুঝছেন? প্রোফাইল পিকচার লক করা আছে, খাস পর্দা করে। সুবহানাল্লাহ কই না নাউজুবিল্লাহ। যাই হোক, মুরব্বীরা বুঝবেন না, যুবকরা বুঝতেছে আর হাসতেছে, কথা ঠিক কিনা? এই হচ্ছে আমাদের অবস্থা। পর্দার কোনো বালাই নাই। আর পর্দা না করার কারণ সবচেয়ে বড় দায় হচ্ছে আমরা বাপ মাকে, কথা ঠিক কিনা? আমরা জীবনে আছে ছেলে যদি শুক্রবার দিন যদি বাজারে না যায়,
তাহলে তো মনে করেন যে বা জমিত না যায় আমরা শাসন করি, কথা ঠিক কিনা? একটা কাম করিস না, বুড়া হারাম আর বসে থেকে খাইস আর খালি গাজি কথা কয় কি কয় না, বাজারে না গেলে। কিন্তু নিজের যুবতী মেয়ে যুবক ছেলে কোনো দিন আমরা নামাজের কথা বলি না। বলি এই যে সামনে রোজা আসতেছে, হ্যাঁ মনে করেন যে সামনে রোজা, কোনো মেয়ে ছাড়ো যদি বিয়ে ঠিক আছে ঈদের পরে বিয়ে, ওকে 1 মাস রোজাই থাকবে দিবি, এবার রোজা থাকলে শরীর নষ্ট হয়ে যাবে, বিয়েই হবে না, কথা ঠিক কিনা? এই হচ্ছে আমাদের অবস্থা। আমাদের পিতামাতার কারণে আমরা অভিভাবক যারা আছি, কোরআনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী হাদিসের মধ্যে বললেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই অভিভাবক, আর প্রত্যেক অভিভাবককে তার অধীনস্থ লোক সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তুমি বাড়ির মহাজন এসে খালি টাকার হিসাব লাও, জমির হিসাব লাও, ধানের হিসাব লাও, হ্যাঁ, কিন্তু তোমার বেটা বেটি থাকে রাজশাহী ইউনিভার্সিটিতে, বেটা থাকে আরেক চুয়াডাঙ্গা, তুমি কোনোদিন হিসাব নিলে না, কি করলে না, টাকা চায় আর দিয়ে দাও। কি করো? টাকা চায় আর তুমি যে দিয়ে দিচ্ছ, এখন ওই টাকা কি, ওই যে ফোন করছে আব্বা সেমিস্টার, এখন তো আবার এমন একটা যুগ আছে মোবাইল ছাড়া লেখাপড়া হচ্ছে না। কি হচ্ছে না? মোবাইল ছাড়া অ্যাসাইনমেন্ট নাই, লেখাপড়া নাই। কিন্তু আগে যারা এই যে দেখেন এখানে শ্রদ্ধেয় স্যার এবং অনেক মুরব্বীরা আছেন, প্রবীণ মানুষরা, দেখবেন আগে কিন্তু লেখাপড়া করে খুব কষ্ট করে লেখাপড়া করতে হয়েছে, ঠিক কিনা? আগে মনে করেন যে ঠিকমতো খাতা কলম পাওয়া যায় না, আর এখন তো অর্ডার করার সাথে সাথে 1 ডজন ম্যাটেডো পিন পয়েন্ট হাজির, কথা ঠিক কিনা? কিন্তু আগে কিন্তু এত সুযোগ সুবিধা পাওয়া যায় না, এরপরেও সবাই মানুষ হয়েছে, পড়াশোনা ভালো করে করছে। আর এখন এত কিছু করার পরেও পাস করতে পারে না, অটো পাস। কি পাস? এত কিছু করার পরে পাস নাই, চাকরি নাই, চাকরি না হলে বিয়েও নাই, অনেক দেবদাস হয়ে ঘুরিচ্ছে, কথা ঠিক কিনা? এই তো হয়ে গেছে আমাদের সমাজের অবস্থা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আজকে আমরা মনে করি জমি জমা, টাকা পয়সা, পুকুর পুষ্করণী ইত্যাদি সম্পদ, কথা ঠিক কিনা? কিন্তু নবীজি বললেন সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তোমার সন্তান। আল্লাহু আকবার বলেন। টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, জমি জমা না রেখে সন্তানকে সম্পদ বানায় যাও, কথা ঠিক কিনা? হাদিস আপনারা জানেন যে 3টে আমল কবরে শুয়ে শুয়ে তার সওয়াব পাবে, এর মধ্যে থেকে একটা হচ্ছে নেক সন্তান, কথা ঠিক কিনা? নেক সন্তান যদি আপনি রেখে যান, তাহলে সে কিন্তু লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার ভাই